করা হয়েছে যে ভারতকে বলা হচ্ছে যে আপনারা ফেরত দিন, আমাদের মেয়ে আমাদের কাছে ফেরত দেন, আমরা যা করি করি। অথচ আপনারা মেয়ে ফেরত না দিয়ে এখন চট্টগ্রাম নিয়ে নেওয়ার পায়তারা করছেন। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়ের কোনো যৌতুক আছে? না, ও বিয়েই তো আমরা মানি না। খালি এতদিন স্বামী স্ত্রীর সম্পর্ক বলে কাটিয়েছেন, কিন্তু এ বিয়ে কি আসলে মানা যায়? কারণ দাদা, যতদিন মুসলমান না হবে ততদিন এ মেয়ের বিয়ে জায়েজ নেই। এটা আমি বানালাম। সূরা বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। এ ফতোয়া আল্লাহর। যতক্ষণ কোনো মুশরিক পুরুষ মুসলমান না হবে, ঈমান না আনবে, মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা জায়েজ নেই। এই জন্যে তো বলছে যে বিয়েই তো আমরা মানি না, যৌতুক কিসের? আর দাদার এখন যা বয়স, ও ছাতা যদি এ বয়সে মুসলমানি দিতে হয়, ও হাসাম দেখা যাচ্ছে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দিল। আমি আর নিচে নামলাম না। তার আগে বয়সে ও ছাতা মুসলমানও হবে না, ও বিয়েও হবে না। আমরা এ বিয়ে মানব? সুতরাং যৌতুকের কোনো প্রশ্ন নেই। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি ঘোষণা দিয়েছেন না, এদেশের হাফ ইঞ্চি মাটি যদি কেউ উল্টা পাল্টা নজরে তাকায়, চোখ তুলে নেওয়া হবে। এটা আর আগস্টের 5 তারিখের আগে নেই, আগস্ট মাস পার হয়ে গেছে। এদেশ এখন সব আমরা এক। কিছু মানুষ উস্কানিতে এখনো পা দিচ্ছেন। আমি আশা করব আপনারা কারো উস্কানিতে পা দেবেন না। দেখেছেন না গোপালগঞ্জের মানুষের পেছনে কেরম লাল হয়ে গেছে? ওই সময় শুনতাম যে গোপালগঞ্জ থেকে ঢাকায় কেউ যদি বাসে বসে আসে 300 টাকা, আর দাঁড়িয়ে আসলে 1000 টাকা। মানে এমন পিটানো পিটিয়েছে আর্মিরা যে বসে আসবে সে কায়দা নেই। এখনো পাগলামি করছেন অনেকে, যখন আসবে চট করে। কিসের চট করে আসা? এদেশের একটা মানুষের বিবেক যদি জাগ্রত থাকে, জীবনেও কোনো জালেমকে এদেশে আর আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কোনো জালেমকে আমরা সামনে চেয়ারে মেনেও নিতে চাই না। কোরআনে কারিমের একটা আয়াত একটু শিক্ষার জন্য বলছি, সূরা নমল 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা, এটা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে। তাফসিরে কাবিরের ভেতরে পাবেন। আল্লাহ পাক বলেন, ফাতিল কা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এই এদিকে তাকা। এইগুলো তো মানুষ না কি ওইটা? এই এদিকে থেকে সরেন। এই মাইক ম্যান, এই জানতো এখান থেকে যান। এই ছেলে এখান থেকে সর তো, পিছাও, আরো পিছাও, পিছান পিছান, তাড়াতাড়ি আরো পিছান। আপনার লাগবে না ওগুলো করা। পিছান, আরো পিছান, যান পিছান। কথা বলা যাবে না ভাই, এমনি সময় কম, দেখছেন না? হ্যাঁ এদিকে তাকান। সিরাজগঞ্জবাসী, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে যাবে। এরকম উল্টা পাল্টা দেখলে থানার বদনাম হয়ে যাবে। মানুষ জানে যে অন্তত সিরাজগঞ্জের উল্লাপড়া, এখানে একজন মানুষ থাকে। এ মানুষের আন্ডারে যারা আছে এরাও মানুষ। এখন যদি এই কাজ করেন, অন্যান্য জেলার মানুষ যারা খারাপ ভাববে না? এই জন্য আমি মাপ চাচ্ছি, অন্তত আমাদের সম্মান যেন নষ্ট না হয়। ফাতিল কা, কোরআনের কোন শব্দ যদি কেউ বোঝার চেষ্টা চালায়, ও 500 রাকাত নফল নামাজের সওয়াব পায়। আপনি এখন 500 রাকাত নফল নামাজ পড়তে পারবেন? একটু চেষ্টা করেন। আল্লাহ পাক বলেন ফাতিল কা, এই যে এইভাবে আল্লাহ দেখিয়েছেন। ফা ব্যবহার হয় আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে। তিলকা দিয়েছেন ফায়ের পরে, তার মানে আল্লাহ যেন তার কুদরতি হাতের আঙ্গুল এভাবে দেখিয়েছেন। হে বাংলাদেশের মানুষেরা মনে করেন যদি এটা লূত নবী আলাইহিস সালামের জামানার ঘটনা, কিন্তু বাংলাদেশে 2024 সালের 5 আগস্টের সাথে আয়াতটার মিল আছে। এই কারণে বলছি, আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, বাইতুন দেয়নি, বয়ুত বহু বচন, হোম মানে তাদের। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো। হে নবী, আপনি একটু তাকান না কেন এদের ঘরের দিকে? খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি।
পরিত্যক্ত করে দিয়েছি বিমা জলামো, তাদের জুলুমের কারণে। আপনি কত বাস্তবায়াত একটু তাকান। কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান, বাড়িটা এখন জনশূন্য পরিত্যক্ত, মনে হচ্ছে গণ টয়লেট হয়ে গেছে। গত পরশু দিনও পেপারে দেখলাম ঢাকার ওই ধানমন্দির বাড়িটা কত জলুসপূর্ণ ছিল, কত মানুষ আবেগে যে চোমা খেত, অথচ এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। একবারে 8-10 জন করে যাচ্ছে, কেউ বিভিন্ন দিকে মুখ করে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। আয়াতের শব্দের দিকে খেয়াল করেছেন, বিমা জলাম, এদের জুলুমের কারণে। আমি 630টা থানা বাংলাদেশে, কম বেশি প্রায় থানায় আমি গেছি, প্রত্যেকটা জায়গায় জালেমদের বাড়ি ঘরের একই অবস্থা। আল্লাহ বলেন ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে। এই যে ইউনিয়নের চেয়ারম্যান, উনি এই ইউনিয়নের মেম্বার থেকে সংসদ পর্যন্ত জালেমরা একেবারে শিকড় গেড়ে রেখেছিল। এমন কোনো জায়গা ছিল না যে জালেমদের দোসর ছিল না। এই কথা বলছেন না কেন? আল্লাহ এখানে কতিয়া দিয়েছেন। এটা সূরা আনআম 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন কতিয়া, এর ফাইল জানা নেই, এটা মজহুল। জালেমদের শিকড় সব কেটে ফেলা হয়ে গেছে। কে কেটেছে জানা নেই। হানিফ সহ কুষ্টিয়ার যত এমপি মন্ত্রী যারা ছিল আশপাশে, চেয়ারম্যান থেকে মেম্বার থেকে, একটারও বাড়ি জনগণ রাখে নাই। আমি যত জায়গায় খবর নিয়েছি একটাও তো পাইনি। দেখিও নি যে সব জনসৈন্য পড়ে আছে উজাড় গৃহ। একটাই কারণ এই জায়গাগুলোতে জুলুম হইতো। এই জন্য আল্লাহ জালেমদের ওই জায়গাগুলো অভিশপ্ত বানিয়ে দিয়েছেন। যেখানে জুলুম করা হয়, জুলুমের দুর্বিসন্ধি হয়, জুলুমের জন্য ষড়যন্ত্র করা হয়, ওই জায়গাগুলো আল্লাহর কাছে ঘৃণিত হয়ে যায়। নাই তো এত দামি জায়গা ঘৃণিত হবে কোন কারণে? 16 সালে একবার হজে গিয়েছিলাম, কাবা তাওয়াফ করার পরে উপরে গেলাম, দেখি আমার পেটে ব্যথা করছে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া আখি তাল, এদিকে আসেন, আমার পেটে ব্যথা করছে, এখানে কোনো জায়গায় ফার্মেসি আছে আশপাশে? পুলিশ আমারে বলছে, ইয়া হাজিউল হুজ্জাতাই না বিলাদুকা, হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। পুলিশ আমারে ওনার ভাষা দিয়ে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো, আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে জানাতে চাই, হামজা এত টাকা খরচ করে 6,500 কিলোমিটার দূর থেকে আসলে, আর শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে 1,500 বছর পরে এখন ঠিক এই দেশের জালেমদের বাড়ি ঘরগুলো আল্লাহ আবু জেহেলের বাড়ির মতোই বানিয়ে দিয়েছে। হানিফ সাহেবের মতো এত বড় ছানো নেতা, তার আঙ্গুলের ইশারায় দেশ দুলতো, তার বাড়ির দিকে তাকান, এখন জনশূন্য, কুকুরও থাকে না।